নমস্কার বন্ধুরা, পুষ্পর গল্প আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নবনীতা দেবসেনের আরেকটি গল্প নিয়ে। নবনীতা দেবসেন জন্ম 1938 সালে 13ই জানুয়ারি কলকাতায় এবং তার প্রয়াণ ঘটে 2019 সালে 7ই নভেম্বর কলকাতা। তিনি একাধারে সাহিত্যিক এবং শিক্ষাবিদ ছিলেন। 1959 সালে তার প্রথম প্রকাশিত কবিতা সংকলন হল প্রথম প্রত্যয়। তিনি কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, সাহিত্য সমালোচনা, ব্যক্তিগত প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, হাস্যরস লেখা, অনুবাদ এবং শিশু সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই দক্ষ পদচারণা ছিল তার। আজকে তাঁরই একটি ছোট গল্প আপনাদের শোনাতে চলেছি। শুরু হচ্ছে আজকের গল্প। নোরার বাড়ি। নোরা আর এ বাড়িতে থাকে না, দরজা খুলে রডরিক বলল। 1 সেকেন্ড বাদেই চিনতে পারল। রুবি না? রুবি তো। বারে কত বদলে গেছো। এসো এসো, ভেতরে এসো। রডরিক একটুও বদলায়নি, একেবারে তেমনি রোগা, কুচকুচে কালো চুল। রুবি ভেতরে ঢুকতে ঢুকতে ভাবল নোরা আর এ বাড়িতে থাকে না, অথচ রডরিক থাকে। আশ্চর্য, বাড়িটা তো নোরার দিদিমার। নোরা আর থাকে না, অথচ আমি আছি। অবাক হচ্ছ না? দরজা বন্ধ করতে করতে রডরিক বলল। রডরিক কি মনের কথা পড়তে শিখেছে? কি খাবে? কফি, চা, হুইস্কি, বিয়ার? তুমি তো বিয়ারেরই ভক্ত ছিলে। কবছর বাদে এলে আবার নিউ ইয়র্কে? 7-8 বছর তো হবেই। ঠিকই বলেছ, তা প্রায় 10 বছর বাদে। বিয়ার দিও। দুটো প্রশ্নের দুটো জবাব দিয়ে রুবি নীল ডোরাকাটা সোফায় বসল। এটা ওরা 2 বন্ধুতে মিলে সেন্ট জন চার্চের সেল থেকে কিনেছিল। খুবই গরিব ছিল ওরা তখন, ছাত্র জীবন বলে কথা। এ ঘরের একটা জিনিসও নতুন নয়, পর্দাগুলো পর্যন্ত সেকেন্ড হ্যান্ড। রুবি চোখ তুলেই অবাক হয়ে যায়। সেই বড় বড় মেরুন লতাপাতা আঁকা পর্দা। ওহ, এখনও চলছে। ভগবান, কত বছর আয়ু ছিল এগুলোর। রডরিক কিছুই বদল করেনি দেখছি। ঘরের কোণে ফ্রিজটা ছিল গোলাপি রঙের, এখনও কি সেটাই? ঠাস করে শব্দ হয়। রুবি তাকায়। রডরিক ফ্রিজের গোলাপি দরজাটা বন্ধ করল। হাতে দুটো বিয়ারের ক্যান। দেয়ালের হুক থেকে 2খানা মাগ পেড়ে নিয়ে রডরিক এসে হলুদ সোফায় বসে। হলুদ সোফাটা এ ফ্ল্যাটে আগের বাসিন্দারা ফেলে গিয়েছিল। ঠিক তেমনই আছে, ময়লা বাড়েনি, ছেড়েও নি। বিয়ার মাগগুলোও কি তখনকারের? এক মুহূর্ত রুবি ভাবল, না, হতে পারে না। এরকম বিয়ার মাগ অজস্র পাওয়া যায়। তোমাকে দেখে খুব ভালো লাগছে রুবি। বিয়ারটা ঢেলে হাতে দিয়ে রডরিক বলল। 10 বছর, ওহ, সময় যে কোথা দিয়ে বয়ে যায়। নোরা এখন কোথায় থাকে? সেই তো মুশকিল, ঠিকানা জানিয়ে যায়নি, কোনো যোগাযোগও রাখিনি। স্রেফ মিলিয়ে গেছে, বাতাসে মিশে গেছে। বায়ুভূত মহাপ্রাণের মতন আর কি। উফ, কি যে বলো রডরিক। রুবি বিরক্ত হয়। সেদিনও এই ঠিকানা থেকে নোরা আমাকে চিঠি লিখেছে। সত্যি? রডরিক উঠে বসে। কবে? এই তো গেল ক্রিসমাসেই কার্ড পাঠিয়েছে। আবার তো ক্রিসমাস এসে গেল, এবার দেখো তো কোথা থেকে কার্ড পাঠায়। তোমাদের ঝগড়া হয়ে গেছে বুঝতেই পারছি। ব্যাপারটা কি? ঝগড়া? মোটেই ঝগড়া হয়নি।
নোরা যা তা দেখতে শুরু করেছিল। মানে মানে মাঝরাত্রে লাফিয়ে উঠে নোরা পরিত্রাহী চিৎকার করত, তারপর গোঁ গোঁ করে অজ্ঞান হয়ে যেত। দরজা খুলে ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, রাস্তায় নেমে পড়ে ছুটত। আর একটু হলেই ট্রাক চাপা পড়ে যাচ্ছিল একদিন। কিন্তু কেন? ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার কি করবে? সে তো ভূত দেখছে। ওঝা দেখানো উচিত ছিল। কিসের ভূত? জনের ভূত। আমাকে পাশে পাশে দেখলেই তার মনে হতো ওটা আমি নই, জন শুয়ে আছে, চোখ ওল্টানো, গলায় ফাঁস, পরনে বিজনেস স্যুট, যেভাবে জনকে পাওয়া গিয়েছিল ওর অফিসে। কি আশ্চর্য! জনের ভূতই ওকে তাড়িয়েছে এ বাড়ি থেকে। ওর তো ভূতের ভয় ভীষণ, তাই ইদানিং সন্ধে থেকেই প্রচণ্ড ড্রিঙ্ক করত। মদের ঘোরে রাত্রিবেলায় আমাকে জন ভেবে ভয় পেয়ে পালানোর চেষ্টা করত। ওর ধারণা জনকে ছেড়ে আমাকে বিয়ে করেছে বলে জন রুষ্ট হয়ে প্রতিশোধ নিতে আসছে। প্রবল একটা অপরাধবোধ ছিল নোরার। মনে মনে অপরাধবোধ থাকলেই লোকে ভূতের ভয় পায়। কিন্তু নোরা তো জানতো জনের আত্মহত্যার কারণ ছিল ব্যবসায় অসাফল্য, প্রেম পরিণয় নয়। ওর মতন বুদ্ধিমতী মেয়ে যে এভাবে... ধুত, জানলে কি হবে? মানুষ নিজেকেই সবসময় বেশি জরুরি মনে করতে ভালোবাসে, এমনকি তার জন্য অপরাধবোধে ভুগতে হলেও। নোরা ভাবত জনের ব্যবসা ফেল পড়েছিল ওর মন খারাপ ছিল বলে, আর মন খারাপ ছিল নোরা ওকে ছেড়ে এসেছিল বলে। হতে পারে, কিন্তু নোরা তো তোমার জন্য জনকে ছাড়েনি। ছেড়েছিল ওদের বোন ছিল না বলে। তুমি তো অনেক পরে ঢুকেছ এসে ওর জীবনে। এ বাড়িতে আমার সঙ্গে যখন নোরা থাকতো তখন তো কই এসব দুঃস্বপ্ন দেখতো না। জনের মৃত্যু কি আজকের কথা? 12-13 বছর। কিন্তু তখন তো নোরা $500,000 পুরস্কারটা পায়নি। ওতেই তোর মাথাটা খারাপ হয়ে গেল। $500,000 কবে পেল? ওটা পাওয়ার পর থেকেই তো দুঃস্বপ্ন। কি আশ্চর্য! পেল কবে ওটা? কই কিছুই জানায়নি তো গত ক্রিসমাসে। জানাবার চান্স পায়নি তো, তার আগেই যে ভূত দেখা শুরু হয়ে গেল। জনের ভূত, জনের ভূত, জনের ভূত। রুবির বুকের মধ্যে প্রাণটা চমকে ওঠে। এ কার গলা? কোথা থেকে ভেসে আসছে? ঘরের কোণে শব্দ নেই, অথচ রুবির কানের মধ্যে নাকি বুকের মধ্যে হিস হিস করে সাপের মতন ফনা তুলছে প্রতিধ্বনির মতন কিছু ছায়া শব্দ। কে? রুবি চেঁচিয়ে উঠতেই ঘরের বড় আলোটা দুবার দপদপ করে উঠে একেবারে নিভে গেল। আলো নিভতেই মনে হলো ঘরে নেমে এসেছে অদ্ভুত স্যাঁতস্যাঁতে একটা হিমেল শীত। সঙ্গে সঙ্গে দড়ি বাঁধা বুনো ঘোড়ার মতন ঘরের লম্বা পর্দাগুলো উথাল পাতাল হতে থাকে। প্রচণ্ড কনকনে একটা ঝোড়ো বাতাস দানবের মতন ঘরময় দাপিয়ে বেড়াতে শুরু করে, অথচ একটুও শব্দ হয় না। বিয়ারের মাগ দুটো উল্টে পড়ে বিয়ারের ফেনায় মেঝেই বান ডাকতে থাকে। এত বিয়ার আসছে কোত্থেকে? রডেরিক, রডেরিক, তুমি কোথায়? তুমি কই? কি অদ্ভুত ঠান্ডা একটা কনকনে হাত রুবির খোলা ঘাড়ে পিঠে নেমে আসে, আর তীব্র পচা গলিত মাংসের দুর্গন্ধে ঘর ভরে যায়। দম বন্ধ হয়ে আসার মুহূর্তেও রুবির বুকের ভেতর শুনতে পায় হিস হিস করে নোরা বলছে, আমার সঙ্গে চল রুবি, সব বলবো তোকে, সব বলবো, চল রুবি, চল রুবি, চল। রুবির জ্ঞান ফিরল নোরার দিদিমার খাটে। 10 বছরে যে 20 বছর বয়স বেড়ে গেছে তাঁর। আয়ুর শেষ প্রান্তে এসে পৌঁছেছেন।
কেমন করে ঢুকলে তুমি ওই ফ্ল্যাটে? অত বড় তালাটা খুললে কি করে? তালা তালা ছিল না তো। বেলটা বাজাতেই রডারিক দরজা খুলে দিল। রডারিক? হ্যাঁ, জিজ্ঞাসা করুন না ওকেই। ঠিক দেখেছিলে? আহা, ভুল দেখব কি করে? রডারিক তো বদলায়নি একটুও। তেমনি কালো চুল, হিলহিলে রোগা। আমাকে ওই তো বিয়ারটা দিল। কি যে ছিল ওই বিয়ারে, খেয়েই হঠাৎ আমার কেমন যেন। মানে? নোরার দিদিমা হঠাৎ জড়িয়ে ধরলেন রুবিকে। জিসাস ক্রাইস্ট! মহিলার চোখ দিয়ে জল পড়তে থাকে। ভগবানই তোমাকে রক্ষা করেছেন রুবি ডিয়ার। যিশুর করুণার অন্ত নেই। ওহো! মিসেস রবিনসনের মুখেই সবটা শোনা গেল। খুবই দুঃখের ব্যাপার। নোরা অকস্মাৎ একটা টিভি প্রোগ্রামে $500,000 পুরস্কার পাওয়ার আগে থেকেই নোরাতে রডেরিকের ঝগড়া চলছিল। রডেরিক অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছিল বলে। তারপর এই টাকা পেয়েই নোরা খেপে উঠল ডিভোর্সের জন্য। রডারিকও এদিকে টাকার লোভে পাগল। ডিভোর্স করতে দেবে না কিছুতেই। নোরা ঠিক এই সময়েই ভূত দেখতে শুরু করলো। ইদানিং অশান্তির চোটে সন্ধে থেকেই তো ড্রিঙ্ক করতে শুরু করতো। তারপর বেশি রাত্রে ঘুমের ঘোরে দেখতে পেত জন এসে ওর খাটে শুয়ে আছে, গলায় লাইলনের ফাঁস, চোখ ওল্টানো, পরনের ডার্ক বিজনেস স্যুট। ভয়ে গোঁ গোঁ করত। রডারিক এই অবস্থায় একাধিক দিন আমাকে ডেকে নিয়ে গেছে। একদিন নোরা অজ্ঞান না হয়ে হঠাৎ রাস্তায় ছুটে পালাতে গিয়েছিল। অন্ধের মতন পথে বেরিয়ে এসেই ট্রাক চাপা পড়ল। পুলিশ পরে খোঁড়াখুঁড়ি করে বাগানের মাটি থেকে বিজনেস স্যুট আর সোনালি পরচুল বের করল। রডারিক গ্যাস চেম্বারে মরেছে। সেও প্রায় বছর 4 হতে চলল। নোরার ফ্ল্যাটটা সেই থেকেই খালি পড়ে আছে। নোরার দিদিমা জব করতে করতে বললেন, আমি কেবল ভাবছি এই রোগা মেয়ে তুমি অত বড় তালাটা ভেঙে ভেতরে ঢুকলে কেমন করে? ওটা তো মনের ভুল হতে পারে না। আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন এটি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুরোধ অনুযায়ী গল্প বলার চেষ্টা করব।